তোমার কি মনে হয় তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো সেই তোমার সোলমেট? আর সেই মানুষটাই যাকে তুমি সব থেকে বেশি ভালোবেসেছো তোমাকে দিনের পর দিন, মাসের পর মাস তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে কাঁদিয়ে যাচ্ছে। বন্ধু, আসলে তুমি হয়তো কোনো সোলমেট কানেকশনে নেই, তুমি হয়তো কার্মিক রিলেশনে রয়েছো। এই ইউনিভার্স, এই ডিভাইন তোমার হাতে সেই কাচের টুকরোটা, যাকে তুমি হীরা ভাবছো, সেই কাচের টুকরোটাকে সরিয়ে দিয়ে সে তোমার হাতে একটা হিরে দিতে চায়। এবং তার জন্যই তুমি এত বারবার কষ্ট পাচ্ছ। কিন্তু কেন কষ্ট পাচ্ছ? কেন তোমাকে কাঁদাচ্ছে? আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো, যে রিলেশন, সোলমেট, টুইন ফ্লেম, কার্মিক, ডিটেলসে বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আমাদের লাইফে প্রচুর রিলেশন আসে। আমাদের লাইফ স্প্যানে প্রচুর মানুষ আমাদের সাথে আসে, সম্পর্ক হয়, আবার তারা চলেও যায়। তো সেই রিলেশনগুলোর মধ্যে মোটামুটি 3 টাইপের রিলেশন হয়। এক হচ্ছে কার্মিক, দ্বিতীয় হচ্ছে টুইন ফ্লেম, এবং লাস্ট হচ্ছে সোলমেট কানেকশন। তো এগুলো কিভাবে বুঝবে, অ্যাকচুয়ালি এর কাজ কি, এদের কাজ কি এই কানেকশনগুলো? প্রথম যেটা কার্মিক রিলেশন। বন্ধু, এই রিলেশনে যে মানুষটা, সেই মানুষটা আসে তোমাকে ভাঙতে নয় বন্ধু, তোমাকে অ্যাকচুয়ালি তোমার প্রতি, তোমার যে নিজস্ব যে কাজ কর্ম, তোমার যে ভুল, বিভিন্ন রকমভাবে তোমার কোনো জেদ, তোমার হয়তো প্রচুর ইগো, এই জিনিসগুলোকে এমনভাবে তোমার ভিতর থেকে সেগুলো সরিয়ে নিয়ে যাবে এই কার্মিক রিলেশনে থাকা মানুষটি। একটা কথা মনে রাখবে, এই রিলেশন প্রচণ্ড নেশার হয়। কার্মিক রিলেশনে এতটাই নেশার মতো কাজ করে সেই সামনের মানুষটার জন্য, কিন্তু এর সব থেকে প্যাথেটিক হচ্ছে এর শেষটা খুব কষ্টের বন্ধু। প্রচণ্ড কষ্টে এই রিলেশনটা শেষ হয়, এবং এটা চলাকালীন একদম নেশার মতো তোমার মনে হবে, মানে তোমার মনে হবে তোমার যেন নেশা হয়ে গেছে। এরপরে যেটা টুইন ফ্লেম কানেকশন। বন্ধু, টুইন ফ্লেম কানেকশন হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আত্মার আয়না। তোমাকে নতুন করে সে কোনো আঘাত করবে না। তোমাকে এমন জায়গায় তোমার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো তোমাকে ধরিয়ে দেবে, যাতে তুমি সেই ভুলগুলো শুধরে তোমার জীবনটাকে তুমি বদলাতে পারো, তোমার চেঞ্জ করতে পারো। তোমার লাইফের যে ভালো দিকগুলো আছে সেগুলো তোমাকে এমনভাবে সেই রিলেশনে থাকা মানুষটি তোমার ডেভেলপমেন্ট করবে, তোমাকে এমনভাবে সেইগুলো শুধরে দেবে, এমনভাবে তোমাকে দেখিয়ে দেবে যে তুমি একটা ভালো মানুষ তৈরি হবে। তোমার ভিতরের যে ভুলগুলো ছিল, তোমার ভিতরের যে ইগো, বিভিন্ন রকম যে প্রবলেম, নেগেটিভ সাইড, সেগুলো কিন্তু বন্ধু আস্তে আস্তে তুমি শুধরে নিতে পারবে। টুইন ফ্লেম যে কানেকশান হয়, অ্যাকচুয়ালি সেই কানেকশান তোমাকে আর কোনো ক্ষত দেবে না, আর কোনো আঘাত দেবে না। নতুন করে যে আঘাত দেওয়া, সেই আঘাত কিন্তু বন্ধু তোমাকে দেবে না। তো টুইন ফ্লেমে থাকা কানেকশানে মানুষগুলোর সাথে যে রিলেশন হয়, সেই রিলেশনে তুমি তাকে ফলো করো,
মানে দুটো আত্মা একে অপরকে মিরার করে। তো এর পরে যে কানেকশনটা আসবে সেটা হচ্ছে সোলমেট। সোলমেট মানে তোমরা সবাই জানো বন্ধু, এটা হচ্ছে আত্মার সাথী যাকে বলা হয়, যেখানে যেখানে তুমি শান্তি পাবে, যার কাছে এসে তুমি শান্তিতে মানে থাকতে পারবে, তোমাকে নতুন করে কোনো অস্থিরতা দেবে না। তোমার ভিতরের যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা শেষ এখানেই হয়, এই সোলমেটের কাছেই হয়। তোমার সোলমেটের কাছে গিয়ে তুমি কখনো এমন উত্তেজিত বা অস্থিরতা কখনো বোধ করবে না, যেটা কার্মিক রিলেশনে হয়, যেটা নেশার মতো হয়ে যায়, যে তুমি প্রচণ্ড কষ্ট পাবে, প্রচণ্ড অস্থিরতা তোমার মধ্যে কাজ করবে যদি তুমি কার্মিক রিলেশনে থাকো। আর সোলমেট রিলেশন মানে হচ্ছে তুমি যেখানে গিয়ে শুধু তুমি শান্তি পাবে, যেখানে কোনো অস্থিরতা তোমার মধ্যে থাকবে না। এরা তোমার ক্ষততে মলম লাগাতে আসে বন্ধু, এরা নতুন করে কোনো আঘাত ক্ষত তোমার মধ্যে তৈরি করবে না, তোমার ক্ষততে মলমের প্রলেপ এমনভাবে দেবে যে তুমি শান্তি পাবে। তো সোলমেট কানেকশন এটাই থাকে। অ্যাকচুয়ালি তুমি যে কষ্টটা পাচ্ছ, তোমাকে দেখতে হবে যে তুমি কোন রিলেশনে আছো, কোন রিলেশন তোমাদের দুজনের মধ্যে কাজ করছে, যার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ। সবার শেষে একটা কথাই বলবো বন্ধু, এই ইউনিভার্স, যেটা প্রথমেই বলেছিলাম, যে সব কিছু তুমি এই মহাবিশ্বর কাছে ছেড়ে দাও। মহাবিশ্ব তোমার ভালোর জন্য সব কিছু করছে। তোমার হাতে হয়তো কাচের টুকরো রয়েছে, মহাবিশ্ব চাইছে সেই কাচের টুকরোটাকে সরিয়ে দিয়ে তোমাকে হিরে দেওয়ার জন্য। বন্ধু, একটু কষ্ট সহ্য করতেই হবে, কিন্তু পজিটিভ থাকো এবং এই ইউনিভার্স, এই মহাবিশ্বের ওপরে এমনভাবে বিশ্বাস রাখো, বিলিভ করো যে তিনি ঠিক সময়ে তোমাকে ঠিক মানুষটার কাছে বন্ধু পৌঁছে দেবে। এবং তোমার সোলমেট তুমি যখন পাবে, তোমার এই উত্তেজনা, তোমার এই অস্থিরতা তখন কিন্তু বন্ধু শান্ত হবে, এবং তখন তোমার ক্ষততে মলম লাগাবে কোনো মানুষ, যে মানুষটি তোমার সোলমেট হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।